সব লিখেছো? থ্যাংক ইউ। বেলা সত্যি সকাল থেকে আমি একটু মানে বাড়িতে বসার সময়ই পাইনি। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই না মানে এটা কি হলো? আচ্ছা যাই হোক, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না না, অবস্থা দেখো, ঘরের ভেতরে ঢিপ ঢাপ করে পড়ে যাচ্ছে। কেন সবার আগে কেন ঘর? এখন সবে বাজে 9টা। অঙ্কিতা 9টা। বই গুছিয়ে সে তার ছাড়বে নি, আর পড়া হয়নি বলে বসে আছে। পড়া হয়েছে শুধু তাড়াহুড়া, কেন না পেয়ারা পারবে। পেয়ারা পাড়ার কি তাড়া। লে তুমিও গুছি ফেলো। 9টা আজ কেটে লিপি কেটটা ঘরে চলে। আমি তো ওই হাত নিজে আমি নিজে কেটে দিতেই বসেছিলাম। তুমি তো এটা কিছুর সঙ্গে একটা বেঁধে দেবো, জানো তো রাস্তা দিয়ে ছাড়বে। আমি বলি শুন, সবার জন্য ঘরের জন্য দুটো দুটো করে নিয়ে চলে হয়ে যায়। ছুটি এখানে না খেয়ে দিয়ে বেরিয়ে যাই বলে মা এখানে ঘাস ফুস লতা পাতা যা পেয়েছে সব দিয়ে খাইয়ে দিচ্ছে একসাথে। আর মা খাওয়ানোর সময় এত এত ভাত দেয় না, মানে মনে হয় মানে আমি যতটা হয়তো দুবেলা খাই মা সেটা একবেলা আমাকে খাইয়ে দেয়। আমি নাকি ভাত খাওয়া কমিয়ে দিয়েছি। কি পরীক্ষা ভালো দিয়েছে তো? সব লিখেছো? থ্যাংক ইউ। বেশি জাল বেড়াইলে দেখবো কেমন করেছো। মা মেয়ে বেরিয়ে পড়েছি এখন একটু ঘুরু ঘুরু করতে দুপুরবেলা। সত্যি সকাল থেকে আমি একটু মানে বাড়িতে বসার সময়ই পাইনি। মিঠি স্কুলে গেছিলাম, মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে মানে চান করেছি, মুখে একটু ক্রিম পর্যন্ত দেওয়ার পর্যন্ত আমি সময় পাইনি। এই যে বাবার ফোন, মানে আমার যা কিছু এই বাবার নাম্বার দেওয়া আছে, বাবা আমি কিছু না, বাবার নাম্বার দেওয়া আছে, তো একটু কাজে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে না এরকম, এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি আসছে না। মা এখন ডাকছে, একজনকে দেখতে হয়ে গেছে। তো মানে মিঠি স্কুল থেকে আসার পর আমি বৌদি বাড়িতে গেছিলাম, বৌদি একটু ডাকছিল সে একটা ফর্মের জন্য। আর এই এক্সাম দিতে দিতে ফর্মের জন্য মানে সবটা করার কথা বলা ছিল, বৌদি পাঠিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা ধরে ফর্ম ফিল আপ করতে গেছি, প্রায় 2 ঘন্টা ধরে শুধু গল্পই করে গেছি সেখানে। তো এই বাড়ি এসে চান টান করে কোনোরকম খেয়ে আজ যাওয়া বেরিয়ে যাচ্ছে মা বাড়িতে। এই যে আমার তো আমি মানে কয়েক মাস পর ওইদিকে গেছিলাম, দেন ওখান থেকে বাড়ি ফিরে আমার পড়ানো ছিল, আমি পড়িয়ে ছুটি দিয়ে একটু নিজের বই খাতা নিয়ে বসছিলাম। বাট আজকে সারাদিনে ঠিকভাবে নিজের পড়াশোনা হয়নি। দেন খাওয়া দাওয়া করছি, মা চপ এনেছিল, আর সন্ধ্যেবেলা ছাদে পড়াতে বসেছিলাম অনেকদিন পর, যেহেতু বৃষ্টি হচ্ছিল না। তা বললে হবে কই, এখানে তো পূজার ব্যাগে হিসু করে দিয়ে চলে গেছিল আকাশ, মানে টিপ টিপ করে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পড়ছে। বাট সেভাবে বৃষ্টি হচ্ছিল না, মাঝে মাঝে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যেটা পূজার ব্যাগে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর আকাশ ছিল ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি তেমন হচ্ছিল না, ওই টিপটাপ করে মাঝে মাঝে পড়ছিল। আর এইদিকে ওরা পড়তে এসে আগে থেকে পড়তে আসবে আর পেয়ারা পারবে, তো এতগুলো পেয়ারা পেড়েছে না, মানে পেয়ারা পেড়ে ওদের খাওয়া হয়ে গেছে, এই কটা রেখেছে ওরা পেয়ারা। আমার কিন্তু পেয়ারা একদমই পছন্দের নয় সত্যি বলতে। দেন পড়ানো ছুটি দিয়ে এখানে মা ময়দা জল দিয়ে একটু মেখে রেখেছে, আমি এটাকে ভালো করে মাখবো। আজকে ইচ্ছে করছিল একটু লুচি খেতে, তারপর ভাবলাম না লুচি খাবো না, ওই রুমালি পরোটা খাবো, রুমালি পরোটা। তো দেখি কতটা কি হয়।
রুমালি পরোটা বলো, এই দুটো না বেলাটা ভীষণ টাফ। খেতে বেশ আমার ভালোই লাগে, কারণ এটা বেশ পাতলা পাতলা হয় তো খেতে ভালো লাগে, কিন্তু বেলার সময় না শুধু ছিঁড়ে যায়। সেই দিন যখন রুমালি রুটি বানাতে গেছিলাম, যতবারই রুটিটা আমি বেলতে যাচ্ছি ততবারই ছেড়ে যাচ্ছিল। বাট আজকে মানে এই রুটিটা বেলার সময় তেল দিয়ে আমি বেলছি, যেহেতু পরোটা খাবো বলে, ছিঁড়ছে না, বাট ধরার সময় ছিঁড়ে গেছিল। তো মা এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছে, আর রুটিগুলো একটু চুঁয়ে যাচ্ছে, সরি পরোটাগুলো একটু চুঁয়ে যাচ্ছে দেখো। আর কোনো গোলও হয়নি, মানে কোনো কিছু কি শেপের হয়েছে এটা বলা যাবে না, গোল হয়েছে না কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। তো মা তো ওখানে রুটি না সরি পরোটা ভাজছিল, আমি তো ওপরে ছিলাম, নিজের পড়াশোনা নিয়ে একটু বসছিলাম, কারণ আজকে সারাদিন তো ছোটাছুটি করতেই আমার সময় চলে গেছিল। আর এখানে আমার মনটা খুশ, কারণ আমার পছন্দের মতো খাবার আজকে হয়েছে, পরাঠা আর কাবিল ছোলার তরকারি। আমি না এমনি ঘুগনি খাই না, মানে মটরের যে ঘুগনি হয় ওটা খাই না, মানে ভালো লাগে না, খাই না নয় খাই, বাট ওটা খেতে আমার ভালো লাগে না। কিন্তু এই কাবিল ছোলার যে ঘুগনিটা হয় না, সেটা খেতে আমার দারুণ লাগে। আর মা দেখো যেন সে বড়লোকিয়া খাবার দিয়ে দিচ্ছে, হ্যাঁ বড়লোকিয়া খাবার খাচ্ছি। সে ব্রেকফাস্টে বসে যেমন ফল টল নিয়ে বসে না, ফল আরো ব্রেড ফ্রেড থাকে, এখানে ব্রেডের বদলে ছিল পরাঠা। তো চলো একটা দিনের জন্য হলেও এইভাবে বড়লোকিয়াদের মতো খাবার খাই, কিন্তু কেলা খাবো না।